দেখেন যে ধানের মধ্যে আমরা মানে নির্দ্বিধায় কি করতেছি, বুক খোলায় আমরা ধান ওষুধ মারতেছি। হ্যাঁ, ধান পাইছি আছে গাছ কিনতেছি। দেখছেন দানা এত সেন্সিটিভ জিনিস, আমার কুমা আছে দানার মধ্যে আমরা পা দিতেই ভয় পাই, হ্যাঁ এতটুকু আমরা দানার যত্ন করি আর তার উপর ঘুমকে ওষুধ মারতেছি, ভয় নাই। পাট ধান পাট এরকম সবগুলো ফসলই দেখেন আমরা কি করছি, এই ধরনের আস্তে আস্তে এর পিছনে অনেক শ্রম আছে, বহু লোকের শ্রম আছে। আমার নিজের আমি যে বললাম আমার নিজের মানে বড় ধরনের অবদান আছে আমি নিজে দেখেন যে আমার আমি জানি যাবো না ঠিক আছে এরকম বাংলাদেশ এখন মনে করি যে এই যে বাংলা এটা নিয়ে আমরা অনেক প্রকার কোন সময় ফসলটা লাগালে কোন সময় ভালো হয়, সকালে লাগালে ভালো হয়, দুপুরে লাগালে ভালো হয়, সন্ধ্যায় লাগালে ভালো হয়। হ্যাঁ, কত ঘন্টা পর পর লাগাইলে ভালো হয়। আমার ভালো লাগে মেশিন দিয়ে লাগালে তখন আর সমস্যা নাই, ঘন্টায় আপনি প্রায় 3 বিঘা জমি লাগাইতে পারবেন। ওই যে জুতা মোজা পাই দিয়ে হ্যাঁ যাই হোক জুতা মোজা দেওয়া লাগে না। আচ্ছা সবই আছে আপনারা পাবেন আমার ছেলের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমার ছেলে বড় হোক তারপরে আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক আমরা মূলত সব ধরনের মেশিনই আছে আমাদের, সব বললাম আমাদের যদি বলেন যে আমাদের বিক্রি করে না, কথা বলছেন? আমরা কি করি না, কোনো মেশিন আমরা বিক্রি করি না। আমরা একটা প্রযুক্তি উদ্ভাবন করার পরে ওইটা আমরা গবেষণা করে দিই না এটা মাঠে দেওয়ার মতো বা এটা চলবে, তখন ওইটাকে একটা কোম্পানিকে দেই যে তোমাদের যে ভালো লাগে তুমি বানায় বিক্রি করো, ঠিক আছে? এর জন্য প্রয়োজনে আমরা কি করব, তোমাদের সাপোর্ট দিব। এখন আমাদের এলাকায় আসলে সেই ধরনের ওয়ার্কশপ নাই। মনে করেন যে কোটি কোটি টাকার যেই আছে না আপনার সিএনসি মিলিং লেদ মেশিন ওয়ার্কশপ ম্যাটেরিয়ালস, আমরা কিন্তু তাদের সাপোর্ট দিচ্ছি। আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটে যদি কোনো এনটিভুক্ত যদি কেউ থাকে, কোনো প্রতিষ্ঠান থাকে, সে কি করতে পারবে, আবেদন করতে পারবে, ভালো বলছেন? এই মেশিনের জন্য আমি এত অর্থ দিচ্ছি, আমার এই ধরনের যন্ত্রপাতি নাই, ঠিক আছে? তাহলে পরে আমার এই যন্ত্রপাতি আমার দরকার বলে আমি তৈরি করতে পারবো। আবেদন করলে তখন কী হবে, তখন আমাদের প্রতিষ্ঠান রেফারেন্স দেবে, দিলে পরে সে ওই যন্ত্রপাতিগুলো সে কিছু আছে ভর্তুকিতে দেবে, কিছু আছে ফ্রি দেবে, কথা বলছেন? আমরা দেখছি যে বাংলাদেশে যদি আমরা এই মেশিনের স্পেয়ার পার্টস বা আনুষঙ্গিক যন্ত্রপাতি তৈরি না করতে পারি তাহলে আর স্বনির্ভর হওয়া খুবই কঠিন। এই আমাদের এইখানে যখন যে সিডার মেশিন নিয়ে আসছিল, ঠিক আছে, আমরা তো হ্যাঁ প্রথম দিন চাষ করলে অনেকে এই যে মাটি আমার উল্টা করে দিয়ে এই মাটির সমান এই দেখুন ফসল হয়, আর ফসল হবে না। ধান তো শেষ হয়ে গেল, এই এখন সামনে পেঁয়াজের বাতর, পেঁয়াজ লাগা দিয়ে যাবে এবার মেশিন দিয়ে। আচ্ছা শোনেন, আপনাদের সবার কথা বলার সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? যদি কারো মতামত থাকে সব শেষে বলবেন, ঠিক আছে? যাই হোক দেখেন যে আমরা কিন্তু মেশিন কিন্তু কি আছে, পরে আবার প্লাস্টিক বীজ বলে প্লাস্টিকের পাইপ। হ্যাঁ, আমারই এক আঙ্কেলকে কে যেন বলছিল যে এই প্লাস্টিকের মেশিনগুলো চাষ হয় নাই, এখন কিন্তু আমাদের এলাকায় সব মেশিন কিন্তু এই সিডারই চলছে, ঠিক আছে? তো যাই হোক এরকম আছে, উন্নত কিছু মেশিন আসবে, সেগুলো চলবে। আমাদের স্যার অলরেডি মনে হয় যে চলে আসছে, উনি আসার পরেই সব এই সার্টিফিকেট আপনাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। আর আপনাদের একটা ফর্মে সিগনেচার করছেন, এখানে দেখছেন কি কি লেখা আছে, কিন্তু দেখছেন একটা ফর্মে লেখা আছে স্ক্রুড্রাইভার, সেলাই, প্লাস আর কি কি হাতুড়ি। এই দেখেন আর একটা ঘটনা কই বুঝছেন,
লিখতেছে স্যার, লেখা দেবে, উনি ছবি নিক, ঠিক আছে, লেখা কি লিখতে হবে স্যার বলে দেবে, সে অনুযায়ী সে লিখে নেবে, ঠিক আছে, তার আলাদা করে লেখার দরকার হবে না। করা হচ্ছে 1 1 2 3 4 5 6 দেখছেন, এই যে 6টা